সাইবার সিকিউরিটি ও ইথিক্যাল হ্যাকিংয়ের প্রথম ধাপ হচ্ছে টার্গেট ডিভাইস বা নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহ করা। আর কোনো নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহ ও তার ভালনারেবিলিটি খুঁজে বের করার জন্য ইথিক্যাল হ্যাকিংয়ের জগতে সবচেয়ে জনপ্রিয় টুল হলো এনম্যাপ। তাই ইথিক্যাল হ্যাকিং শেখার শুরুতেই আমাদের এনম্যাপ সম্পর্কে জানতে হবে এবং এর ব্যবহার শিখতে হবে। আর তাই আজকের ভিডিওতে আমরা এনম্যাপের উপর বিস্তারিত আলোচনা করব এবং দেখব এনম্যাপ ব্যবহার করে কিভাবে একটি টার্গেট নেটওয়ার্কের ইনফরমেশন গ্যাদার করতে হয়। তো আসুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই এনম্যাপের একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি। এনম্যাপ একটি নেটওয়ার্ক স্ক্যানার টুল। এর পুরো নাম নেটওয়ার্ক ম্যাপার। এটি একটি ফ্রি এবং ওপেন সোর্স অ্যাপ্লিকেশন যা প্রথম রিলিজ করা হয় 1997 সালে। এই টুলটি ডেভেলপ করেছেন গর্ডন লিওন নামক একজন আমেরিকান নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট। মূলত এনম্যাপের সাহায্যে একটি অ্যাক্টিভ নেটওয়ার্কের হোস্ট, পোর্ট এবং সার্ভিস খুঁজে বের করা হয়। এছাড়া এর মাধ্যমে অপারেটিং সিস্টেম ও নেটওয়ার্কের ভালনারেবিলিটিগুলো বের করা যায়। এনম্যাপ যখন প্রথম রিলিজ করা হয়েছিল এটি কেবল লিনাক্সেই ব্যবহার করা যেত, তবে বর্তমানে এনম্যাপ লিনাক্সের পাশাপাশি উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমেও ব্যবহার করা যায়। এনম্যাপের কমান্ড লাইন ইন্টারফেস এবং গ্রাফিক্যাল ইন্টারফেস দুটোই অ্যাভেলেবল আছে। এনম্যাপের গ্রাফিক্যাল ইন্টারফেসটির নাম হচ্ছে জেনম্যাপ। তাই কেউ কমান্ড লাইন ইন্টারফেসে কাজ করতে না চাইলে অনায়াসে এনম্যাপের বদলে জেনম্যাপ বেছে নিতে পারেন। তবে প্রফেশনালদের কাছে কমান্ড লাইন ইন্টারফেস বা এনম্যাপের কদরই বেশি। সি, সি++, পাইথন এবং লুয়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এনম্যাপ তৈরি করা হয়েছে। এনম্যাপ নেটওয়ার্কে কানেকশন প্যাকেট সেন্ড করে আইপি থেকে ডেটা কালেক্ট করে থাকে। নেটওয়ার্ক স্ক্যানার হিসেবে হ্যাকার এবং সিকিউরিটি এক্সপার্টদের কাছে এনম্যাপ এখন অবধি সবচেয়ে জনপ্রিয় টুল। ডাউনলোড ও ইনস্টল। এনম্যাপ টুলটি ডাউনলোড করার জন্য গুগলে এনম্যাপ ডাউনলোড লিখে সার্চ করুন। প্রথম সার্চ রেজাল্টে এনম্যাপের অফিসিয়াল ওয়েবসাইট nmap.org দেখতে পাবেন। এই লিঙ্কে ক্লিক করলেই ডাউনলোড পেজটি ওপেন হবে। এখান থেকে মাইক্রোসফট উইন্ডোজের জন্য .exe ফাইল আর ম্যাক ওএসের জন্য .dmg ফাইলটি ডাউনলোড করে অন্যান্য সফটওয়্যারের মতো ইনস্টল করে নিতে হবে। বর্তমানে কালি লিনাক্স, প্যারট সিকিউরিটির মতো লিনাক্স ডিস্ট্রোগুলোতে এনম্যাপ ডিফল্টভাবে ইনস্টল করাই থাকে, তাই আলাদাভাবে ইনস্টলের প্রয়োজন হয় না। আপনার লিনাক্স ডিস্ট্রোতে এনম্যাপ ইনস্টল আছে কিনা তা চেক করার জন্য টার্মিনালে এনম্যাপ ভার্সন লিখে এন্টার প্রেস করুন। যদি ইনস্টল থাকে তাহলে ভার্সন দেখতে পাবেন, আর না থাকলে উবুন্টু, লিনাক্স মিন্ট, কালি লিনাক্স এবং প্যারট সহ সকল ডেভিয়ান বেসড ডিস্ট্রোর জন্য apt-get install nmap অথবা sudo apt-get install nmap কমান্ড ব্যবহার করতে পারেন। আর রেড হ্যাট, ফেডোরা, ম্যান্ড্রেক এবং ইউলোডগ লিনাক্সের জন্য install nmap কমান্ড ব্যবহার করতে পারেন। এছাড়া গিটহাবের রিপোজিটরি থেকেও nmap ইউজ করতে পারবেন। এনম্যাপের ব্যবহার। এবার আমরা এনম্যাপের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখব। এজন্য আমি প্যারট সিকিউরিটি ওএস ব্যবহার করছি। আমি প্যারট সিকিউরিটি ওএস এর টার্মিনাল ওপেন করছি। এখানে এনম্যাপের ম্যানুয়াল দেখার জন্য আমরা প্রথমেই কমান্ড দিব ম্যান nmap এবং এন্টারে প্রেস করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এনম্যাপের ম্যানুয়ালটি চলে এসেছে। এনম্যাপের ম্যানুয়াল দেখার জন্য শুধু nmap লিখে যদি এন্টারে প্রেস করেন তাহলেও এই ম্যানুয়ালটি দেখতে পাবেন। এছাড়া হেল্প পেজটির জন্য nmap help লিখে যদি এন্টারে প্রেস করেন তাহলেও আপনারা এই পেজটি দেখতে পাবেন। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এনম্যাপ হচ্ছে একটি নেটওয়ার্ক এক্সপ্লোরেশন টুল অ্যান্ড সিকিউরিটি অর এক্সপোর্ট স্ক্যানার। এখানে আমরা একটা সিনোপসিস দেখতে পাচ্ছি যে এনম্যাপের কমান্ডগুলো কীরকম হবে। সবসময় এনম্যাপের কমান্ডে শুরুতে nmap থাকবে, এরপর থাকবে স্ক্যান টাইপ, এরপর আমরা বিভিন্ন অপশন ব্যবহার করতে পারি এবং এরপর আমাদের টার্গেট স্পেসিফিকেশন লিখতে হবে। তবে শুরুতে nmap, তারপরে টার্গেট লিখে স্ক্যান টাইপ এবং অপশনগুলো আমরা এর পরেও লিখতে পারি। এখানে একটি ডেসক্রিপশন আছে, আপনি পড়ে দেখতে পারেন। এর নিচে আমরা দেখতে পাচ্ছি কিছু এক্সাম্পল দেয়া আছে। এর নিচে বিভিন্ন অপশন সামারি দেয়া আছে। তো এর মধ্যে আছে টার্গেট স্পেসিফিকেশন, হোস্ট ডিসকভারি, স্ক্যান টেকনিক্স, পোর্ট স্পেসিফিকেশন অ্যান্ড স্ক্যান অর্ডার, সার্ভিস অর ভার্সন ডিটেকশন,
স্ক্রিপ্ট স্ক্যান, ওএস ডিটেকশন বা অপারেটিং সিস্টেম ডিটেকশন, টাইমিং অ্যান্ড পারফরমেন্স, ফায়ারওয়ালস অর আইডিএস ইভেশন অ্যান্ড স্পুফিং, আউটপুট, মিসেলেনিয়াস এবং এক্সাম্পল। তো আমরা এই সবগুলো নিয়ে কিন্তু এই সবগুলো অপশন নিয়ে আলোচনা করব। তো আমাদের এই ম্যানুয়াল পেজটি আমরা মিনিমাইজ করে রাখছি। আমি আরেকটি টার্মিনাল ওপেন করছি। এখানে আমরা আমাদের প্রথম যে নিয়মটি বা প্রথম যে অপশনটি অর্থাৎ টার্গেট স্পেসিফিকেশন এটা দেখাবো। তো শুরুতেই আমাদেরকে কমান্ড লিখতে হবে nmap। এরপর আমাদেরকে একটি টার্গেট ওয়েবসাইট অথবা নেটওয়ার্ক অথবা ডিভাইসের আইপি লিখতে হবে। তো আমরা এখানে সর্বপ্রথমে একটি ওয়েবসাইটের হোস্ট নেম লিখব। আমি লিখছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি শুরুতে nmap দিয়েছি, স্পেস দিয়ে আমি এখানে একটি ওয়েবসাইটের নাম লিখেছি। খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে আমি শুধু হোস্ট নেমটা লিখেছি, এখানে https বা http এগুলো লিখি নেই অথবা www এগুলো লিখি নেই, এগুলো লেখা যাবে না, শুধুমাত্র হোস্ট নেম লিখতে হবে। এবার আমি এন্টারে প্রেস করছি। আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন এখানে nmap-এর ভার্সনটি দেখা যাচ্ছে, আজকের তারিখ দেখা যাচ্ছে এবং nmap.org ওয়েবসাইটটি ঠিকানা দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা কমান্ডটি আরেকবার দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের nmap আমাদের টার্গেট ওয়েবসাইটটিকে স্ক্যান করেছে। এখানে আমাদের সেই টার্গেট ওয়েবসাইটটির নাম চলে এসেছে এবং তার আইপি অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি মোট 1000 পোর্ট স্ক্যান করেছে, তার মধ্যে 976টি ক্লোজড পোর্ট আছে, আর যেগুলো ওপেন আছে সেগুলো আমরা এখানে প্রথম যে কলামটি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি পোর্ট 13 TCP 22 TCP 80 TCP, অর্থাৎ এগুলো পোর্ট নাম্বার এবং তার প্রোটোকল দেখতে পাচ্ছি আমরা। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্টেটে এখানে আমরা প্রথমটি দেখতে পাচ্ছি ফিল্টার্ড, এরপরে 22 নাম্বার TCP এটি দেখতে পাচ্ছি ওপেন, এর পরেরটি ওপেন, বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি ফিল্টার্ড এবং এখানে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে 9929 এই পোর্টটি ওপেন আছে এবং 31337 এই পোর্টটি ওপেন আছে। এছাড়া আমরা পোর্টের সার্ভিসগুলো দেখতে পাচ্ছি, যেমন 22 নম্বর TCP, SSH, তারপরে HTTP, এভাবে আমরা আমাদের পোর্টগুলোর স্টেট এবং সার্ভিসগুলো দেখতে পাচ্ছি এবং কোন কোন পোর্টগুলো ওপেন আছে এটা আমরা দেখতে পাচ্ছি। মূলত আমাদের কোনো টার্গেট ওয়েবসাইটে অ্যাটাক করার জন্য তার কোন কোন পোর্ট ওপেন আছে এবং সেখানে কি সার্ভিস আছে এবং সার্ভিসের ভালনারেবিলিটি কি আছে এগুলো আমাদের প্রয়োজন হয়। এগুলো জানার পরেই আমরা কোনো একটি ওয়েবসাইটে অ্যাটাক করতে পারি। এই কমান্ডটি এক্সিকিউট করার জন্য আমাদের 44 সেকেন্ড, প্রায় 45 সেকেন্ডের মতো প্রয়োজন হয়েছে। তো আমরা এইমাত্র যে কমান্ডটা দেখেছি এখানে আমরা আমাদের টার্গেট স্পেসিফিকেশন করেছিলাম তার হোস্ট নেম দিয়ে। এবার আমরা ব্যবহার করব একটি আইপি অ্যাড্রেস। আমরা এই আইপি অ্যাড্রেসটি ব্যবহার করব। আমি এটি কপি করে নিচ্ছি। এবার আমি ক্লিয়ার করে দিচ্ছি আমাদের টার্মিনালটি। এবার আমি আমাদের দ্বিতীয় কমান্ডটি দিচ্ছি nmap স্পেস হোস্ট নেমের পরিবর্তে আমরা আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারি। আমাদের কমান্ডটি কাজ করতে শুরু করেছে। আচ্ছা, কমান্ডটি আমি আরেকবার দিচ্ছি, কখনো কখনো এরকম সমস্যা করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি সিঙ্গেল আইপি অ্যাড্রেসকে স্ক্যান করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 990টি ক্লোজড পোর্ট আছে এবং বাকি 10টি পোর্ট এখানে দেখা যাচ্ছে। এর মধ্যে 4টি পোর্ট ওপেন আছে এবং 6টি পোর্ট আছে ফিল্টার্ড। মূলত পোর্টের স্টেটগুলো সাধারণত এরকমই হয়ে থাকে, ওপেন, ক্লোজড অথবা ফিল্টার্ড, এবং এর সার্ভিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সিঙ্গেল পোর্ট স্ক্যান করে দেখেছি। এবার আমি দেখাবো যে আমরা একই কমান্ড থেকে একাধিক পোর্ট স্ক্যান করতে পারি। তো আমি টার্মিনালটি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমি আবার কমান্ড লিখছি nmap স্পেস, এরপর আমি আমাদের প্রথম আইপি অ্যাড্রেসটি লিখে দিলাম। এরপর আমরা আমাদের দ্বিতীয় আইপি অ্যাড্রেসটি লিখব। আমি 2টি আইপি অ্যাড্রেস লিখেছি। তো এখন আমি এন্টারে প্রেস করছি।
একাধিক আইপি অ্যাড্রেস স্ক্যান করার জন্য আমরা এখানে প্রতিটি আইপি অ্যাড্রেসের মাঝখানে একটি করে স্পেস রাখব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্যান রিপোর্ট চলে এসেছে এবং এখানে দেখা যাচ্ছে যে এখানে 2 আইপি অ্যাড্রেস, 1 হোস্ট আপ এবং অপরটি ডাউন আছে এবং এর জন্য প্রায় 49 সেকেন্ড সময় প্রয়োজন হয়েছে আমাদের এই কমান্ডটি এক্সিকিউট করতে। এভাবে আমরা আইপি অ্যাড্রেসের রেঞ্জ দেখিয়ে দিতে পারি। যেমন এখানে আমি আরেকটি কমান্ড দিচ্ছি, nmap স্পেস, আমি প্রথম আইপিটি লিখছি, এখানে আমি একটি রেঞ্জ দিয়ে দিচ্ছি 156 থেকে 160। এবার আমি এন্টার প্রেস করছি। যেহেতু এখানে 5টি আইপি অ্যাড্রেস স্ক্যান করবে তাই এর জন্য একটু সময় প্রয়োজন হবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 5টি আইপি অ্যাড্রেস স্ক্যান করা হয়ে গেছে। এর মধ্যে 4টি হোস্ট আছে আপ আর একটি হোস্ট ডাউন আছে। তো আমরা এভাবে একটি আইপি রেঞ্জ থেকে অনেকগুলো আইপি অ্যাড্রেস একই কমান্ড থেকে আমরা স্ক্যান করতে পারবো। তো আমি এখন টার্মিনালটি ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমি দেখাবো যে আমরা এখানে আইপি অ্যাড্রেসগুলো না লিখে যদি আগেই আমাদের অন্য কোনো ফাইলের মধ্যে যদি কিছু আইপি অ্যাড্রেস লিখে রাখি, ধরুন এখানে অনেকগুলো আইপি অ্যাড্রেস রাখা আছে, আমি এখানে 2টি লিখে রেখেছি, আপনি এখানে অনেক বেশি লিখে রাখতে পারেন। এগুলো আমরা কমান্ডের মাধ্যমে টার্মিনাল থেকে আমরা স্ক্যান করতে পারি এই আইপি অ্যাড্রেসগুলো। তো এই জন্য প্রথমে আগে দেখতে হবে যে আমরা আমাদের ফাইলটি কোথায় রেখেছি। আপনারা দেখেছেন যে আমাদের ফাইলটি ডেস্কটপে আছে, তো এই জন্য আগে আমাদেরকে ডেস্কটপে যেতে হবে। আমি ডেস্কটপে যাচ্ছি, আমরা ডেস্কটপে চলে এসেছি। তো এখন আমি কমান্ডটি দিচ্ছি nmap হাইফেন ছোট হাতের আই এবং বড় হাতের এল স্পেস। এবার আমরা আমাদের ফাইলটির নাম লিখে দিব, যে ফাইলটিতে আমরা কিছু আইপি অ্যাড্রেস লিখে রেখেছিলাম। আমাদের ফাইলটির নাম ছিল targets.txt। খেয়াল করুন আমরা প্রথমে nmap লিখেছি স্পেস দিয়ে, হাইফেন আইএল লিখেছি স্পেস দিয়ে, আমাদের ফাইলটির নাম লিখেছি। এবার আমি এন্টারে প্রেস করছি। আমি কমান্ডটি আরেকবার দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রেজাল্ট চলে এসেছে। আমরা কিন্তু আমাদের targets.txt এই ফাইলে যে 2টি আইপি অ্যাড্রেস লিখে রেখেছিলাম সেই 2টি আইপি অ্যাড্রেস কিন্তু nmap-এর সাহায্যে আমরা স্ক্যান করেছি এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই 2 আইপি অ্যাড্রেসেস এর মধ্যে 1 হোস্ট ইজ আপ অ্যান্ড অ্যানাদার ইজ ডাউন। তো এর জন্য আমাদের 64 সেকেন্ডের মতো সময় প্রয়োজন হয়েছে। তো এতক্ষণ আমরা টার্গেট স্পেসিফিকেশন বা টার্গেট নির্দিষ্ট করার কিছু অপশন বা কমান্ড নিয়ে আলোচনা করেছি। এবার আমরা আমাদের হোস্ট ডিসকভারি কমান্ড নিয়ে আলোচনা করব। এর মধ্যে অনেকগুলো কমান্ড আছে, তো এখান থেকে আমরা দুটো কমান্ড দেখাবো। একটি হচ্ছে -sl, এর মাধ্যমে আমরা আইপি অ্যাড্রেস দিয়ে হোস্টের নামগুলো নিয়ে আসব, তবে কোনো স্ক্যান করব না, শুধু হোস্টের নামগুলো নিয়ে আসবো আমরা। তো এই জন্য আমাদেরকে প্রথমেই লিখতে হবে nmap স্পেস, এরপরে আমাদেরকে আইপি অ্যাড্রেসের রেঞ্জটি দেখিয়ে দিতে হবে। আমরা একটি রেঞ্জ দেখিয়ে দিয়েছি। এরপর স্পেস দিয়ে আমাদেরকে লিখতে হবে হাইফেন ছোট হাতের এস এবং বড় হাতের এল। এবার আমি এন্টারে প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যে আইপি অ্যাড্রেসগুলো দিয়ে দিয়েছিলাম, আইপি অ্যাড্রেসের একটি রেঞ্জ দিয়ে দিয়েছিলাম। এই কমান্ডের মাধ্যমে ওই আইপি অ্যাড্রেসগুলোকে কিন্তু স্ক্যান করা হয়নি, শুধুমাত্র তাদের হোস্ট নেমগুলো আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমরা হোস্ট ডিসকভারি করতে পারি। আমি টার্মিনালটি ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমরা আরেকটি কমান্ড দেখব, এটি হচ্ছে ট্রেস রুট। এর জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে nmap, তারপর স্পেস দিয়ে আমরা ডাবল হাইফেন দিয়ে লিখে দিচ্ছি ট্রেস রুট, স্পেস দিয়ে আমরা আমাদের আইপি অ্যাড্রেসটি লিখে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি nmap, তারপরে ডাবল হাইফেন ট্রেস রুট, এরপর আমরা একটা আইপি অ্যাড্রেস দিয়েছি আমাদের টার্গেট আইপি।
আমাদের টার্গেট ওয়েবসাইটের। তো ট্রেস রুট এই অপশনটি কিন্তু আমরা পরেও লিখতে পারতাম। তো আমি এন্টারে প্রেস করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে রুট ইউজার হতে হবে, তো এই জন্য আমরা সুডো ব্যবহার করব। আমরা কমান্ডটি আরেকবার লিখছি, আমি এন্টার প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের যে টার্গেট আইপিটি ছিল সেই আইপির ট্রেস রুট আমরা বের করে ফেলেছি এনম্যাপের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছি আমরা হোস্ট ইজ আপ, এখানে 954টি ক্লোজড পোর্ট আছে এবং 42 ফিল্টার্ড পোর্ট আছে। এছাড়া এখানে আমরা 4টি ওপেন পোর্ট দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা যে কমান্ডটি দিয়েছিলাম ট্রেস রুট, সেই ট্রেস রুট আমরা দেখতে পাচ্ছি। আমি টার্মিনালটি ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমরা দেখব পোর্ট স্পেসিফিকেশন বা পোর্ট নির্দিষ্ট করে দেওয়া। অর্থাৎ আমি আমাদের কোনো নির্দিষ্ট টার্গেট অর্থাৎ যে আইপি আছে সেই আইপির অধীনে যে পোর্টগুলো আছে আমি নির্দিষ্ট পোর্টটাকে এই কমান্ডের মাধ্যমে দেখতে পারবো যে এটি কি ওপেন আছে নাকি ক্লোজড নাকি ফিল্টার্ড। তো আমি এজন্য আমি কমান্ড দিচ্ছি। প্রথমে আমি লিখব nmap স্পেস, এবার আমরা আমাদের আইপি অ্যাড্রেসটি লিখছি। আমরা আমাদের টার্গেট আইপি অ্যাড্রেসটি লিখে ফেলেছি। এবার এই আইপি অ্যাড্রেসের একটি পোর্ট আমরা লিখে দিব। এর জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে হাইফেন, পোর্টের জন্য দিতে হবে পি, এরপর আমাদেরকে পোর্টের নাম্বারটি লিখতে হবে। আমি 22 এই পোর্টটি স্ক্যান করতে চাই। আপনারা চাইলে এই হাইফেন P22 এইটিকে এই nmap এবং আইপি অ্যাড্রেসের মাঝখানেও লিখতে পারেন, সমস্যা নেই। তো আমি এন্টারে প্রেস করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আমাদের যে 22 নাম্বার পোর্টটি ছিল সেই পোর্টটি শুধুমাত্র স্ক্যান করেছি এবং এই পোর্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে পোর্ট নাম্বার হচ্ছে 22, এর প্রোটোকল হচ্ছে টিসিপি, স্টেট হচ্ছে ওপেন এবং সার্ভিস হচ্ছে SSH। এভাবে আমরা একটা নির্দিষ্ট পোর্টকে স্ক্যান করতে পারবো। তো আমি যদি একাধিক পোর্ট স্ক্যান করতে চাই সেক্ষেত্রে আমাদের কমান্ডটি কেমন হবে, আমি এটি কপি করে আরেকবার পেস্ট করে দিচ্ছি এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে আমি 21 কমা দিয়ে আমি লিখছি 22। আমি এই দুইটি পোর্ট স্ক্যান করতে চাই। এভাবে কমা দিয়ে আমি একাধিক পোর্টের সংখ্যা এখানে উল্লেখ করে দিতে পারি, পোর্টের নাম্বার উল্লেখ করে দিতে পারি। এবার আমি এন্টারে প্রেস করছি। আপনারা দেখতে পেলেন যে এখানে আমরা দুইটি পোর্ট লিখেছিলাম, একটি হচ্ছে পোর্ট 21 এবং একটি হচ্ছে পোর্ট 22। আমরা অলরেডি আমাদের রিপোর্ট পেয়ে গেছি। এখানে 21 যে পোর্টটি যার সার্ভিস হচ্ছে FTP, এটি ক্লোজড অবস্থায় আছে এবং 22 যেটা আমরা আগেও দেখেছিলাম যে এটি ওপেন অবস্থায় আছে এবং এর সার্ভিস হচ্ছে SSH। তো আমরা দুইটি পোর্ট এইমাত্র স্ক্যান করেছি। এভাবে আমরা একাধিক পোর্ট লিখতে পারি অথবা আমরা পোর্টের রেঞ্জ দেখিয়ে দিতে পারি যে এত থেকে এত নাম্বার পোর্ট পর্যন্ত আমরা স্ক্যান করব। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমি কমান্ডটি আরেকবার লিখছি। আমি এখানে 21 নাম্বার পোর্ট থেকে 100 নাম্বার পোর্ট পর্যন্ত স্ক্যান করতে চাই। এই জন্য আমি এখানে রেঞ্জ লিখে দিলাম -P21 হাইফেন দিয়ে 100 পর্যন্ত। এবার আমি এন্টার প্রেস করছি। আপনারা দেখতে পেলেন যে আমরা আমাদের স্ক্যান সম্পন্ন করেছি। এখানে আমরা 21 নাম্বার পোর্ট থেকে 100 নাম্বার পোর্ট পর্যন্ত এই নির্দিষ্ট আইপি অ্যাড্রেসের এই পোর্টগুলো আমরা স্ক্যান করেছি। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র দুইটি পোর্ট ওপেন আছে, একটি হচ্ছে 22 আর একটি হচ্ছে 80। এই দুটি ওপেন আছে। এইটির পোর্ট হচ্ছে এর প্রোটোকল হচ্ছে টিসিপি এবং সার্ভিস হচ্ছে HTTP। আর বাকি 78টা যে পোর্ট আছে সেগুলো ক্লোজড অবস্থায় আছে। আমি টার্মিনালটি ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমি একটি ভিন্ন অপশন ব্যবহার করব, এটি হচ্ছে -F। তো আমি কমান্ডটি দিচ্ছি nmap
এরপর আমাদের আইপি অ্যাড্রেসটি লিখে দিচ্ছি। আইপি অ্যাড্রেস লিখে আমরা এখানে ব্যবহার করব হাইফেন ক্যাপিটাল এফ, এফ ফর ফাস্ট পোর্ট স্ক্যানিং, অর্থাৎ আমাদের পোর্ট স্ক্যানিংটি খুব ফাস্ট হবে, খুব দ্রুত হবে এবং এই কমান্ডের মাধ্যমে মোট 100টি পোর্ট স্ক্যান করা হবে। তো আমি এন্টার প্রেস করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের 100টি পোর্ট আমরা খুব দ্রুত স্ক্যান করেছি এই কমান্ডের মাধ্যমে। হাইফেন এফ, এটি আপনি আইপি অ্যাড্রেসের শুরুতে লিখতে পারেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নট শোন 94 ক্লোজড পোর্ট, 94টি ক্লোজ পোর্ট এখানে দেখানো হয়নি, বাকি 6টি পোর্ট এখানে দেখাচ্ছে। তো এর মধ্যে 2টি পোর্ট আছে ওপেন, আর বাকি 3টি পোর্ট আমরা দেখতে পাচ্ছি ফিল্টার্ড অবস্থায় আছে। এদের সার্ভিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা আমাদের পোর্ট স্পেসিফিকেশনের আরেকটি কমান্ড আমরা দেখব, এটি হচ্ছে হাইফেন পি হাইফেন। তো এই জন্য আমি প্রথমেই লিখছি ইন ম্যাপ, তারপর আমাদের আইপি অ্যাড্রেসটি আমরা লিখে দিচ্ছি। এরপর আমরা হাইফেন ছোট হাতের পি হাইফেন লিখে দিলাম। এর মাধ্যমে এই আইপি অ্যাড্রেসের সবগুলো পোর্ট স্ক্যান হবে। একটি কম্পিউটার নেটওয়ার্কে প্রায় 65,535টি পোর্ট থাকে। তো আমরা এই হাইফেন পি হাইফেন কমান্ডের মাধ্যমে, এই অপশনের মাধ্যমে আমরা একটি নেটওয়ার্কের সবগুলো পোর্ট স্ক্যান করতে পারি, তবে এজন্য অনেক সময় প্রয়োজন হবে। এবার আমরা দেখব স্ক্যান টেকনিক্স। এর জন্য আমাদেরকে অবশ্যই রুট প্রিভিলেজ থাকতে হবে বা রুট ইউজার হতে হবে। তো এই জন্য আমরা এই কমান্ডগুলোর জন্য সুডো ব্যবহার করব। তো আমি এই জন্য প্রথমে লিখে দিচ্ছি সুডো ইন ম্যাপ। এরপর আমরা আমাদের আইপি অ্যাড্রেসটি লিখব। আমরা আমাদের টার্গেট আইপি অ্যাড্রেসটি লিখেছি। এবার আমরা হাইফেন ছোট হাতের এস এবং বড় হাতের এস ব্যবহার করব। তো এটি হচ্ছে টিসিপি সিন পোর্ট স্ক্যানের জন্য। তো আমরা এন্টারে প্রেস করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট চলে এসেছে। তো আমরা শুধুমাত্র টিসিপি সিন পোর্ট স্ক্যান করেছি, এই জন্য আমরা হাইফেন ছোট হাতের এস এবং বড় হাতের এস এই অপশনটি ইউজ করেছি। তো স্ক্যান টেকনিকের মধ্যে আরও বেশ কিছু অপশন আছে, যেমন হাইফেন এএসটি এই অপশনের মাধ্যমে আমরা টিসিপি কানেক্ট পোর্ট স্ক্যান করতে পারি। হাইফেন এসইউ এর মাধ্যমে আমরা ইউডিপি পোর্ট স্ক্যান করতে পারি। হাইফেন এসএ এর মাধ্যমে টিসিপি এসিপি পোর্ট স্ক্যান করা যায়। হাইফেন এসডাব্লিউ এর মাধ্যমে টিসিপি উইন্ডো পোর্ট স্ক্যান করা যায় এবং হাইফেন এসএম এর মাধ্যমে টিসিপি মাইমন পোর্ট স্ক্যান করা যায়। তো সময় স্বল্পতার কারণে আমাদের সবগুলো অপশন এখানে দেখানো সম্ভব হচ্ছে না, আপনারা নিজেরা ট্রাই করবেন। তো আমি এখন টার্মিনালটি ক্লিয়ার করে দিচ্ছি। এরপর আমরা দেখব সার্ভিস অ্যান্ড ভার্সন ডিটেকশন। এটি ইনম্যাপ কমান্ডগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সার্ভিস এবং ভার্সন ডিটেকশনের মাধ্যমেই আমরা আমাদের ওপেন পোর্টগুলোর, আমাদের টার্গেটের যে ওপেন পোর্টগুলো আছে সেগুলোর ভালনারেবিলিটি খুঁজে বের করতে পারি এবং আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি বা অ্যাটাক করতে পারি। তো এই জন্য আমাদের প্রথমে লিখতে হবে ইন ম্যাপ, এরপর আমাদের টার্গেটের আইপি অ্যাড্রেসটি লিখে দিতে হবে এবং আমরা লিখে দিব হাইফেন ছোট হাতের এস এবং বড় হাতের ভি, এস ভি ফর সার্ভিস ভার্সন। এবার আমি এন্টারে প্রেস করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রিপোর্টটি চলে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপেন পোর্টগুলো, এদের নাম্বার, এদের সার্ভিস এবং সার্ভিস ভার্সন। 22 নম্বর পোর্টের জন্য HHH এবং এর ভার্সন দেখা যাচ্ছে। 80 নম্বর পোর্টের জন্য HTTP এবং এর অ্যাপাচি HTTPD, এটি হচ্ছে এর ভার্সন। 9929 এই পোর্টের জন্য হচ্ছে এনপিং ইকো, এর ভার্সন হচ্ছে এনপিং ইকো। এরপর আমরা 31337 এটি দেখতে পাচ্ছি সার্ভিসটি। এছাড়া এখানে আমরা অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে পারছি, যেটি একটি লিনাক্স অপারেটিং সিস্টেম।
তো আমরা এসভি অপশনের মাধ্যমে সার্ভিস ভার্সন জানতে পারি। তো সার্ভিস ভার্সনটি আমি এই কমান্ডটি আরেকবার আপনাদেরকে দেখাবো, তাই আমি কপি করে নিচ্ছি, পেস্ট করছি। তবে এবার এখানে আমি আরও একটি অপশন যোগ করব, যেটা আগেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটি হচ্ছে হাইফেন বড় হাতের এফ। অর্থাৎ আমরা সার্ভিস ভার্সন দেখব এবং সেটা একটু ফাস্ট মোডে। তো এভাবে আমরা যে অপশনগুলো নিয়ে আলোচনা করছি আমাদের এই টিউটোরিয়ালে, এই অপশনগুলো কিন্তু একই সাথে একাধিক অপশন কিন্তু একই কমান্ডে ব্যবহার করা যাবে। তো আমি এন্টারে প্রেস করে দিচ্ছি। আপনারা দেখতে পেলেন যে আমাদের রেজাল্ট চলে এসেছে। এই হাইফেন এফ অপশনটির কারণে, এই ফাস্ট মোডের কারণে আমরা এটি মাত্র 17 সেকেন্ডে কিন্তু এই রেজাল্টটা পেয়ে গেছি। কিন্তু এর আগের বার আমাদের রেজাল্টের জন্য কিন্তু 55 সেকেন্ড অপেক্ষা করতে হয়েছিল। তো এই ছিল আমাদের সার্ভিস অ্যান্ড ভার্সন ডিটেকশন অপশনগুলো। আমি আমাদের টার্মিনালটি ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমরা ওএস ডিটেকশন বা অপারেটিং সিস্টেম খুঁজে বের করব। তো এই জন্য আমাদেরকে রুট প্রিভিলেজ বা রুট ইউজার হতে হবে। তো এই জন্য আমি প্রথমেই ব্যবহার করব সুডো, এরপরে দিব nmap, এরপর হাইফেন বড় হাতের ও এবং আমাদের টার্গেট আইপি অ্যাড্রেসটি লিখে দিব। এবার আমি এন্টারে প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের এই হাইফেন ও কমান্ডের মাধ্যমে টার্গেট ওয়েবসাইট বা আইপি অ্যাড্রেসের অপারেটিং সিস্টেমটি কিন্তু আমরা খুঁজে পেয়েছি। এ সম্পর্কে আমরা যাবতীয় তথ্য কিন্তু পেয়ে গেছি। এবার আমরা অপারেটিং সিস্টেম ডিটেকশনের আরেকটি অপশন নিয়ে কাজ করব। তো এই জন্য আমি প্রথমেই আমাদের টার্মিনালটি ক্লিয়ার করে দিচ্ছি। আমরা এবার যে অপশনটি নিয়ে কাজ করব এটি হচ্ছে হাইফেন বড় হাতের এ। তো এই জন্য প্রথমেই আমি লিখে দিচ্ছি nmap, এরপরে হাইফেন বড় হাতের এ এবং এরপর আমরা আমাদের টার্গেট আইপি অ্যাড্রেসটি লিখে ফেলছি। আমি এন্টারে প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রেজাল্ট চলে এসেছে। তো এখানে আমরা হাইফেন এ ব্যবহার করেছিলাম, এ ফর এগ্রেসিভ স্ক্যান বা এগ্রেসিভ মোড। এর মাধ্যমে আমরা আসলে একই সাথে আমাদের টার্গেট আইপির অপারেটিং সিস্টেম, সার্ভিস ভার্সন, স্ক্রিপ্ট স্ক্যানিং এবং ট্রেস রুট সবগুলো একত্রে বের করে ফেলতে পারি। এর আগে কিন্তু আমরা এগুলো আলাদা আলাদাভাবে বের করেছিলাম। তো হাইফেন এ অপশনের মাধ্যমে আমরা এই সবগুলো কিন্তু একত্রে পেয়ে যাব। আমরা এখানে সবগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তো আমাদের টার্গেট আইপি অ্যাড্রেসের ইনফরমেশন গ্যাদারিং এর জন্য আমাদের এই অপশনটি বা এই কমান্ডটি nmap-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমি আমাদের টার্মিনালটি ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমরা আলোচনা করব টাইমিং অ্যান্ড পারফরমেন্স এই অপশনগুলো নিয়ে। তো টাইমিংয়ের জন্য আমরা ব্যবহার করব বড় হাতের টি, হাইফেন বড় হাতের টি, টি ফর টাইমিং। তো আমরা প্রথমে লিখছি nmap, এরপর আমি লিখছি হাইফেন বড় হাতের টি। আচ্ছা, টি এর সাথে এখানে আমাদেরকে একটি সংখ্যা লিখে দিতে হবে, 0 থেকে 5 পর্যন্ত যে কোনো একটি সংখ্যা যত বড় হবে আমাদের টাইমিং এবং পারফরমেন্স তত বেশি ভালো হবে। তো আমি এখানে দিচ্ছি T3 এবং আইপি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আমাদের টার্গেট আইপি অ্যাড্রেস। এবার আমি এন্টারে প্রেস করছি। আমরা হাইফেন টি অপশনের ব্যবহার দেখলাম। তো এখানে আপনারা এই T3 লিখেছি আমি এখানে, আপনারা এখানে 0 থেকে 5 পর্যন্ত যে কোনো সংখ্যা এখানে ব্যবহার করতে পারেন। টার্মিনালটি ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমরা আলোচনা করব NEC স্ক্রিপ্ট নিয়ে। অর্থাৎ আমরা এখন এই কমান্ডের মাধ্যমে বা এই অপশনের মাধ্যমে দেখব যে আমরা আমাদের যে টার্গেট ওয়েবসাইট আছে এটিকে অ্যাটাক করার জন্য কোন ধরনের স্ক্রিপ্ট আমরা ব্যবহার করতে পারি। তো এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি কমান্ড। এর জন্য আমরা প্রথমেই লিখব nmap, এরপরে স্পেস দিয়ে ডাবল হাইফেন স্ক্রিপ্ট লিখে হাইফেন দিয়ে আমি লিখব VULN ফর ভালনারেবিলিটি,
এরপরে আমরা আমাদের টার্গেটের আইপি অ্যাড্রেসটি দিয়ে দিব। আমরা আমাদের কমান্ডটি লিখে ফেলেছি, এবার আমি এন্টারে প্রেস করছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমান্ডটি কাজ করেছে। যদিও এই কমান্ডটি কাজ করতে বেশ খানিকটা সময় লেগেছে, কিন্তু এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এসেছে। এখানে আমরা কোন স্ক্রিপ্টকে ব্যবহার করে আমরা আমাদের টার্গেটকে অ্যাটাক করতে পারবো তা আমরা দেখতে পাচ্ছি। মূলত এই দুর্বলতাকে কাজে লাগিয়েই আমরা বিভিন্ন সাইটকে অ্যাটাক করতে পারি। তো এখন আমি আমাদের টার্মিনালটি ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমরা আউটপুট এবং ভার্বোসিটি সংক্রান্ত কমান্ডগুলো নিয়ে আলোচনা করব। তো আউটপুট কমান্ডগুলোর মাধ্যমে আমরা যে সাইটগুলো স্ক্যান করি সেই স্ক্যানের রেজাল্টটিকে বিভিন্ন ফাইলে সেভ করে রাখতে পারি। এই জন্যই আমরা আউটপুট কমান্ডগুলো ব্যবহার করি। তো কয়েকটি আউটপুট কমান্ড আছে, এর মাধ্যমে ভিন্ন ভিন্ন রকমের ফাইলে আমরা আমাদের তথ্যগুলো সংগ্রহ করে রাখতে পারি। যেমন টেক্সট ফাইলে, এক্সএমএল ফাইলে, গ্রেফ ফাইলে এই তথ্য সংগ্রহ করার জন্য ভিন্ন ভিন্ন কমান্ড আছে। তো যেহেতু আমরা আমাদের যে ফাইলটি তৈরি করব এই ফাইলটি আমরা রাখতে চাচ্ছি ডেস্কটপে কিন্তু আমাদের শুধুমাত্র একটি ফাইল আছে, targets.txt। তো এখানে আমরা আরও নতুন ফাইল ক্রিয়েট করব কমান্ডের মাধ্যমে এবং সেখানে আমাদের তথ্যগুলোকে সেভ করব। তো এই জন্য আমি প্রথমেই ডেস্কটপে চলে যাচ্ছি। আমি কমান্ডের মাধ্যমে ডেস্কটপে চলে এসেছি। তো এখন আমি এখানে আমাদের সেই আউটপুট কমান্ড দিব। আমি প্রথমে লিখছি nmap স্পেস দিয়ে আমি প্রথম যে অপশনটি ব্যবহার করছি সেটি হচ্ছে হাইফেন, ছোট হাতের ও এবং বড় হাতের এন। এই কমান্ডের মাধ্যমে মূলত টেক্সট ফাইল তৈরি করা হয়। এরপরে আমাদেরকে যে ফাইলটি আমরা ক্রিয়েট করব সেই ফাইলের নামটি আমাদের দিয়ে দিতে হবে। আমি এই ফাইলটির নাম দিচ্ছি এ এবং এটি এক্সটেনশন দিচ্ছি txt। এরপর স্পেস দিয়ে আমরা আমাদের টার্গেট আইপি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। এবার আমি এন্টারে প্রেস করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুট চলে এসেছে এবং ডেস্কটপে একটি ফাইল তৈরি হয়ে গেছে a.txt নামে। আমরা যদি ফাইলটি ওপেন করি তাহলে দেখতে পাবো আমাদের টার্মিনালে যে রেজাল্টগুলো এসেছে সেই রেজাল্টগুলো কিন্তু আমাদের এই ফাইলটিতেও কিন্তু সেভ হয়ে আছে। তো হাইফেন ওএন এর মাধ্যমে আমরা টেক্সট ফাইল তৈরি করেছি। এবার আমরা আরেকটি কমান্ড দেখাচ্ছি। আমি এই কমান্ডটি কপি করে নিচ্ছি। আমরা এবার হাইফেন ওএন এর বদলে আমরা ব্যবহার করব হাইফেন ও ক্যাপিটাল এক্স। এর ফলে আমরা এক্সএমএল ফাইল তৈরি করতে পারবো এবং এখানে আমাদেরকে এই ফাইলের এক্সটেনশন এক্সএমএল দিয়ে দিতে হবে। আমি এন্টারে প্রেস করছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্যান কমপ্লিট। আমি এটি মিনিমাইজ করে দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি এক্সএমএল ফাইল তৈরি হয়ে গেছে এবং এর মধ্যেও কিন্তু আমাদের স্ক্যান রিপোর্টটি কিন্তু আছে। এবার আমি আরেকটি ভিন্ন কমান্ড দিচ্ছি। তার আগে আমি ক্লিয়ার করে নিচ্ছি আমাদের টার্মিনালটি। এবার আমরা ব্যবহার করব ও এবং ক্যাপিটাল জি। আমরা ফাইলের নামটি চেঞ্জ করে দিচ্ছি এবং এন্টারে প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্যান কমপ্লিট এবং সেই সাথে এখানে একটি গ্রেপেবল ফাইল তৈরি হয়ে গেছে। এখানেও আমাদের আউটপুটগুলো সেভ হয়ে থাকবে বা সেভ হয়ে আছে। তো এই তিনটি কমান্ডকে আমরা একটি কমান্ডের মাধ্যমে কিন্তু এক্সিকিউট করতে পারি, আর তার জন্য আমাদেরকে ভিন্ন একটি অপশন ব্যবহার করতে হবে। আমি কমান্ডটি দিচ্ছি nmap স্পেস হাইফেন ও এবং বড় হাতের এ। এরপর আমরা ফাইলের নাম দিচ্ছি রেজাল্ট এবং এরপরে আমরা আমাদের টার্গেট আইপি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। এবার আমি এন্টার প্রেস করছি। আমাদের স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। আমরা আপাতত টার্মিনালটি মিনিমাইজ করে দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেজাল্ট নামে
তিনটি ফাইল, একটি টিএক্সটি, একটি এক্সএমএল এবং একটি গ্রেফ ফাইল একই সাথে তৈরি হয়েছে একই কমান্ডের মাধ্যমে। আমি টার্মিনালটি ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমরা ভার্বোসিটি নিয়ে আলোচনা করব। ভার্বোসিটি কমান্ড, এটি আমরা লিখে থাকি nmap-এর পরে স্পেস দিয়ে -v। মূলত ভার্বোসিটি লেভেল বাড়ানোর জন্যই এই -v ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে আমরা আমাদের টার্গেট সম্পর্কে আরও বেশি তথ্য জড়ো করতে পারি, এবং যদি আমরা এই ভার্বোসিটি লেভেলকে আরও বাড়াতে চাই, এই এফেক্টটাকে আরও বাড়াতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে $-v ব্যবহার করতে পারি। তো আমি একটি একটি ভি ব্যবহার করি এখানে দেখাচ্ছি। আমাদের আইপি অ্যাড্রেসটি দিচ্ছি, আমি এন্টারে প্রেস করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যান কমপ্লিট হয়েছে, এবং এই স্ক্যানের রেজাল্টে কিন্তু আমরা অনেক তথ্য পাচ্ছি। আমরা আগে যে তথ্যগুলো পেয়েছিলাম তার সাথে আমরা আরও বাড়তি কিছু তথ্য পেয়েছি। তো এই হচ্ছে আমাদের -v বা ভার্বোসিটি অপশনের ব্যবহার। আমি টার্মিনালটি ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমি দেখাবো $-open এই অপশনের ব্যবহার। তো প্রথমে লিখছি আমি nmap স্পেস $-open। এরপর আমরা আমাদের টার্গেটের আইপি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। আমরা এখানে একটি আইপি অ্যাড্রেসই বারবার ব্যবহার করেছি আমাদের টার্গেট হিসেবে। তো ওপেন এই অপশনটির মাধ্যমে আসলে কি হয়? এই অপশনের মাধ্যমে শুধুমাত্র আমাদের টার্গেটের ওপেন পোর্টগুলোই শুধু দেখা যাবে। তো আমি এন্টারে প্রেস করে দিচ্ছি। স্ক্যান কমপ্লিট হয়েছে, আমরা শুধুমাত্র আমাদের ওপেন পোর্টগুলোই দেখতে পাচ্ছি। এখানে প্রায় 1000-এর মতো পোর্ট স্ক্যান হয়েছে, এর মধ্যে শুধুমাত্র ওপেন পোর্টগুলোই আমাদেরকে দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবকটার স্টেট কিন্তু ওপেন। আজকের ভিডিওতে আমরা nmap-এর শুধু মোস্ট ইম্পর্টেন্ট কমান্ডগুলো দেখিয়েছি। সবগুলো কমান্ড ও অপশন দেখাতে গেলে ভিডিওটি আরও বড় হয়ে যেত। যাই হোক, nmap ব্যবহার করে কোনো ডিভাইস, ওয়েবসাইট অথবা নেটওয়ার্ক স্ক্যানিংয়ের ক্ষেত্রে মনে রাখবেন আপনাকে অবশ্যই ওই নেটওয়ার্কের অ্যাডমিন হতে হবে অথবা সংশ্লিষ্ট অ্যাডমিনের পারমিশন নিতে হবে। nmap দিয়ে কোনো নেটওয়ার্ক স্ক্যান করা হলে অ্যাডমিন সেটা জানতে পারবেন। তাই বিনা অনুমতিতে কোনো নেটওয়ার্ক স্ক্যান করে আপনি আইনি ঝামেলায় পড়তে পারেন। nmap প্র্যাকটিসের জন্য নিজস্ব ওয়েবসাইট এবং ওয়াইফাইকে টার্গেট হিসেবে বেছে নিতে পারেন। এছাড়া কোনো ডেডিকেটেড হোস্ট যেমন scanme.nmap.org এই সাইটটিতে nmap প্র্যাকটিস করতে পারেন, কারণ এই সাইটটিতে nmap দিয়ে স্ক্যান করার অনুমতি আছে। অথবা আপনি আপনার কম্পিউটারে ভার্চুয়াল মেশিনে কিংবা লোকাল সার্ভার ক্রিয়েট করেও nmap দিয়ে স্ক্যানিং প্র্যাকটিস করতে পারবেন। nmap দিয়ে সরাসরি হ্যাক করা হয় না, বরং nmap ইথিক্যাল হ্যাকিংয়ের প্রাথমিক পর্যায়ের একটি টুল। এর মাধ্যমে টার্গেট ওয়েবসাইট বা নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। এর পরের ধাপে ওই তথ্যের আলোকে নেটওয়ার্কের বিভিন্ন ভালনারেবিলিটিকে এক্সপ্লয়েট করা হয়। তাই পেন টেস্টিং ও হ্যাকিংয়ের জন্য আগে nmap-কে সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে। এরপর প্রাপ্ত তথ্যকে অ্যানালাইজ করে মেটাএক্সপ্লয়েট জাতীয় অন্য কোনো টুল দিয়ে টার্গেটের কন্ট্রোল নিতে হয়। সামনে আমরা ধারাবাহিকভাবে আরও কিছু ইথিক্যাল হ্যাকিং টুল নিয়ে ভিডিও নিয়ে আসব। ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে পারেন। নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।